আল্লাহর ওলিদের দাম এত বেড়ে গেল কেন? এক শ্রেণীর মৌলবী মৌলানারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে ওলির দরবারে যাওয়া যাবে না, ওলির মাজারে চাদর দেওয়া যাবে না, ওলির মাজারে ফুল দেওয়া যাবে না, ওলির দরবারে যাওয়া শিরক, ওলির কোনো কিছু করার ক্ষমতা নাই। এ কথা একজনের মোল্লা মৌলবী ফতোয়া দিচ্ছে। আল্লাহ বলছে মৌলবীর দল তোরা কত ফতোয়া দিবি দে, আল্লাহর ওলিদের লোক পাঠানোর দায়িত্ব আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চলে যান আজমির শরীফে, হাজারো লোকের ভিড়। বরেলি শরীফ চলে যান, হাজারো লোকের ভিড়। কাচুটা শরীফ চলে যান, হাজারো লোকের ভিড়। পাকপাটান চলে যান, হাজারো লোকের ভিড়। দেওয়ান চলে যান, হাজারো লোকের ভিড়। আপনি বাহরাইন শরীফ চলে যান, হাজারো লোকের ভিড়। আপনি যে কোনো ওলির দরবারে চলে যান, ঘুটিয়ারি চলে যান, হাজারো লোকের ভিড়। পাথরচাপড়ি চলে যান, হাজারো লোকের ভিড়। বুজরু হিজরি শরীফ চলে যান, হাজারো লোকের ভিড়। বড় বড় আউলিয়া কেরামের দরবারে চলে যান, হাজারো লোকের ভিড়। আর শিরক বিদআতের ফতোয়া দেনেওয়ালা, এই রট লাগানেওয়ালা মৌলবী মরে যাবে, 2 মাস 6 মাস পর তার কবর সমান হয়ে যাবে, ধারে পাশে কেউ যাবে না। ঠিক কি না বলেন? হ্যাঁ, তাদের কবরের ধারে পাশে কেউ যাবে না। আল্লাহর ওলির মাজারে বলছে চাদর দেওয়া শিরক, হারাম, নাজায়েজ। দলিল দিতে বললি অবস্থা খারাপ। আজ থেকে 2 বছর আগে আমি আল্লাহর ওলির মাজারে চাদর ফুল দেওয়া জায়েজ কিনা 8খানা দলিল, প্রামাণ্য দলিল দিয়ে আমি বিজ্ঞাপন চেপে গোটা পশ্চিম বাংলার যত দেওবন্দি ওয়াহাবি তবলিগীদের মাদ্রাসা আছে সব রেজিস্ট্রি করে পাঠিয়েছি। তাদের কাছে চ্যালেঞ্জের মোকাবেলায় জবাব চেয়েছি। আজ পর্যন্ত কোনো 24 নম্বর মার্কা মৌলবী এই জবাব দিতে পারেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া জায়েজ। আর কাঁচা ফুল আল্লাহ তাসবিহ পাঠ করে, শুধু আল্লাহর ওলি বলে কথা নয়, সমস্ত মুমিন মুসলমানের কবরে কাঁচা ফুল দেওয়া যায়। ফাতায়ে আলমগীরি কিতাবুল কারাহিয়া প্রথম অধ্যায়ে লেখা রয়েছে ওয়াদুল ফুরুদ ওয়া রাহিনা আলা কুবুরিল মুমিনিনা হাসানুন। মুমিন মুসলমানের কবরেতে খুশবু দেওয়া এবং কাঁচা ফুল দেওয়া যায়, উত্তম কাজ। আপনার মায়ের কবরে ফুল দিবেন, বাপের কবরে ফুল দিবেন, চাচার কবরে ফুল দিবেন। মৌলবী মৌলানা থেকে শুরু করে আপামর জনসাধারণ যারা মুমিন মুসলমান, যদি কোনো বেনামাজি মুসলমানও মরে যায় তার কবরে ফুল দেওয়া যায়। যদি বেদারি মুসলমানও মরে যায় তার কবরে ফুল দেওয়া যায়। দয়ার নবী মুস্তাফা বলেন যে কাঁচা ফুল আল্লাহ তাসবিহ পাঠ করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার সময় নিজের বেটাদেরকে নসিহত করে যাচ্ছেন। কিতাবটার নাম নুজহাতুল কারি শারা বুখারী। তাতে লিখছে নবীর বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার সময় তার ছেলেদেরকে বলছে, বেটারে আমার কবরে কাঁচা ফুল দিতে যেন ভুলে যেও না। তার কারণ আমি নবীকে বারবার বলতে শুনেছি কাঁচা ফুল আল্লাহ তাসবিহ পাঠ করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ানে 400 পৃষ্ঠায় লেখা আছে আল্লাহর ওলির মাজারে হাক্কানি আলেম ওলামা সুফি দরবেশদের কবরে মাজারে চাদর দেওয়া জায়েজ। ফাতোয়া আলমগীরিতে লেখা আছে আল্লাহর ওলিদের মাজারে চাদর দেওয়া জায়েজ। ফাতোয়া শামী রাদ্দুল মুহতারে লেখা আছে আল্লাহর ওলিদের মাজারে চাদর দেওয়া জায়েজ। তারপর আপনার ফাতোয়া বাসাজিয়া, ফাতোয়া খায়রিয়া, এই সমস্ত কিতাবে লেখা আছে আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া যায়। মিশকাত শরীফের ব্যাখ্যা আপনার মিরাতুল মানাজি, মিশকাতুল মাসাবি, এই কিতাবে লেখা আছে আল্লাহর ওলিদের মাজারে চাদর দেওয়া যায়। ভারত বিখ্যাত মাসলার কিতাব বাহরে শরীয়তে লেখা আছে আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। এই দলিল না জানা মৌলবী না চায় শিরকের ফতোয়া দেয়। আমি বলি যে মৌলবী কথাই কথাই বলবে শিরক তার কপালে ঠুকে দেবে পেরেক, তাহলে ঈমান হয়ে যাবে ব্রেক। ভাইরা আমার, এই রকম মৌলবীদের কথা শোনা হারাম, যারা নবী বিরোধী ওলি বিরোধী কথা বলে। আমরা আহলে সুন্নাতুল জামাতের মুসলমান, আমরা জানি বিনা ওসিলায় আল্লাহ পাওয়া যাবে না। ঠিক কি না বলেন? হ্যাঁ, আজকাল কিছু লোক বলছে ওসিলা মানবো না, ই ডাইরেক্ট। বুঝতে পেরেছেন? বর্তমান কিছু আমাদের বাংলাদেশের মানুষ, পশ্চিম বাংলার মানুষ হানাফি ঘরের ছেলে
আপনারা বাঙালি মুসলমান ভালো করে যদি অন্তরে কথাগুলো রাখতে পারেন একটু উপকার দেবে। হানাফি ঘরের ছেলে সৌদি আরবে সোনার কাজ করতে গেছে, সোনার কাজ করতে গিয়ে সৌদি আরবের ভাবধারাকে নিয়ে বেঈমান হয়ে ফিরে এসেছে। এরকম কত নজির আমার কাছে আছে। এমন অনেক লোককে বলতে শোনা গেছে